বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মৃতের নাম তারক ভৌমিক, বয়স 60 বছর। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের ডিহি বাগনানে। জানা গেছে তারকবাবুর বাড়ি ওই এলাকাতেই। তিনি স্থানীয় জহর নবোদয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। স্ত্রী ছাড়াও তার 2 ছেলে বর্তমান। এদিন সন্ধ্যায় তিনি যখন সাইকেল নিয়ে যাচ্ছিলেন তখন বাইকের ধাক্কায় গুরুতর জখম হন। এরপর তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নবোদয়ের কাজ করতেন, কিন্তু এখন তো রিটায়ার হয়ে গেছে দিন 15-20 আগে। তারপর পারমানেন্ট নয়, ক্যাজুয়ালিস্টটা। এবার ওরা রিটায়ার হয়ে যাওয়ার পরে এবার ফাঁকের দিকে রাস্তায় বেরিয়েছিল। রাস্তায় বেরোনোর পরে এবার সাইকেলের সঙ্গে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট। উনি সাইকেলে ছিলেন? হ্যাঁ, উনি সাইকেলে ছিলেন। কাল কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা? 6টা 10-15 কি 7টার মধ্যে, সন্ধ্যাবেলায়? হ্যাঁ, সন্ধ্যা। উনি এমনি নবোদয়ে কি কাজ করতেন জানেন? হাউসকিপিং। আপনি কি স্কুল থেকে বেরোচ্ছিলেন? না না না। তাহলে যেমন বাইরে বেরোলে হয় সেই ধরনের। এবার হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতেই আসুক বা কোনো দরকারই আসুক। মানে তো স্কুলে রিটায়ার পর স্কুলে ঢোকার যদিও আইন নয়, তবুও যারা এসেছিলো বেড়াতে হয়তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে। ওই স্কুলের পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেছিল নাকি, না এমনি বেরিয়েছিল বাইরে? বেরিয়েছিল। অ্যাক্সিডেন্টটা ঠিক কোন জায়গায় হয়েছে? নবোদয় ছেড়ে হয়ে। ওই কোন গ্রামটার নাম কি বলো, এই জায়গাটা হয়েছে? ডিহি বাগনান মধ্যে। কাল কখন আনুমানিক মারা গেছে উনি? 8:40। বলছি গাড়ি কি ধরা পড়েছে? না না। আপনি কে হন? আমি ভাই হই। নিজের দাদা আপনার ওটা? হ্যাঁ। কি নাম দাদার? দাদা তারক ভৌমিক। আপনার নাম কি? আমার নাম জিতেন ভৌমিক। নবোদয় থেকে বের হয়ে মানে বেরিয়েছি আর কি। নবোদয় স্কুলে কি চাকরি করতেন? হ্যাঁ, নবোদয় স্কুলে চাকরি করতেন। রিটায়ারমেন্ট হয়ে গেছে, তবুও যাতায়াত ছিল আর কি। আর আপনার হচ্ছে ওই মানে গেট থেকে বেরিয়ে একটু ডান দিকে ঘুরেছে। আপনার হচ্ছে ডান দিক থেকে একটা মোটরসাইকেল আসছিলো আর কি। মোটরসাইকেল এসে সপাটে মেরেছে। আচ্ছা। সপাটে মারার পরে এবার ওখানে যারা স্থানীয় আরও সব ছিল তারা গিয়ে ধরেছে মোটরসাইকেলটাকে, যে এটা কী করে বা হলো বা এরকম হয়ে গেল কেন। চোখে পোকা পড়ে গেছিলো। গাড়ির ড্রাইভার বলছে যে চোখে পোকা পড়ে গেছিলো, ব্যালেন্স রাখতে পারেনি। কিন্তু গাড়িটার রান ছিল প্রায় 80-র উপরে, লোকাল রুটে। মানে একটা যে রুটটা নবোদয় থেকে আপনার সামনে বেরিয়ে গেছে হসপিটালের মোড় থেকে ডিবাগনানের, ওই রাস্তা ধরে যাচ্ছিলো। রাস্তাতে মোটামুটি আপনার বাইকটা রান ছিল, মোটামুটি আপনি ধরতে 80 রান ছিল। ওখানে স্থানীয় লোকেরা বলছেন আর কেসটা ঘটে গেছে। আর কী করবো, ওখান থেকে আমরা স্থানীয় প্রাথমিক চিকিৎসার জন্য গ্রামের কোনো একটা চিকিৎসা দেখায়। ওখানে থেকে বলে এফআইআর করলো যে আরামবাগ হসপিটালে যায়। আরামবাগ হসপিটালে নিয়ে এলাম। আরামবাগ হসপিটাল থেকে এফআইআর করে যে পিজি। এখানে যথাযথ প্রাথমিক চিকিৎসা করে আমরা এফআইআর করে নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে করে। মাঝ রাস্তায় ডেট হয়ে যায় এবং আমরা। বাড়ি কোথায়? বাড়ি ডিহি বাগনান। পুনরায় আবার আরামবাগ হসপিটালে নিয়ে আসছে? হ্যাঁ, ফিরে নিয়ে আসছি। যে পিজিতে তো নিজে মাঝে দেখিয়েছিলাম, চণ্ডীতলায় যে হসপিটাল আছে ওর পরে একটা নার্সিংহোমও দেখিয়েছিলাম, যে যেটা আমাদের ডাউট ছিল সেটা ক্লিয়ার করার জন্য। যেটা ডাউট ছিল সেটাই হলো। যত সময় পিজিতে আর নিয়ে যায়নি, আমরা রিটার্ন আরামবাগেই নিয়ে এলাম, কেননা ওখানে নিয়ে গেলে একটু ঝামেলার মধ্যে আরও পড়তে হতো। যেহেতু নেই আর কি করবো, নিয়ে এসে আমরা স্থানীয়। কোথায় বাড়ি ওনার বাড়ি হচ্ছে ডিহি বাগনান। কি নাম? তারক ভৌমিক। কে কে আছে বাড়িতে? ওনার 2 ছেলে, উনি আর ওনার স্ত্রী। বড় ছেলের বিয়ে হয়েছে, বড় ছেলের দুই সন্তান। কে হয় আপনার? আমার মামা হয়, আমার বড় মামা। আপনার নাম? আমার নাম প্রকাশ হাজরা। ওনার নামটা কি বললেন? তারক ভৌমিক। বয়স কত হবে? বয়স 60। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।